দেখা যায় একজন বউ থুয়ে গেলে 6 মাস পরে এসে পাওয়া যায় না। বিবি স্বামীর হক নষ্ট করে, স্বামী স্ত্রীর হক নষ্ট করে। খোদার কসম, খোদার কসম, এই সমস্ত পুরুষ, এই সমস্ত নারী আল্লাহর দরবারে এমন লাঞ্ছিত, এমন অপমানিত, অপদস্থ হবে। আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে যে কথা বলতেছিলাম, হযরত সালাবা চলে গেলেন। এইবার নবীজির সাহাবীরা যা বললেন, আমার সালাবাকে পাইছনি, মনে আসেনি? কথা বলেন না কেন? মনে আসেনি? এবার নবীজির সাহাবীরা জিগায়, তোমরা সালাবারে দেখছনি? কয় সালাবারে তো চিনি না, তবে একজন যুবক এই মহল্লার মধ্যে বয়া বয়া কাঁদে, কোনো খাবার দিলে খায় না, শুধু কাঁদে আর কাঁদে। ওই কান্দনগত যুবকটারে আমরা দেখেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাই আলী, নিশ্চিত আমাদের সালাবা হবে রে, চলো যাই দেখে আসি। যায় দেখে রে সালাবা সেজদার মধ্যে পড়ে কাঁদে। রব্বুল আলামিন আদম নবী কেঁদেছিল রে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর ডাকতে বলে রব্বুল আলামিন, আমার আল্লাহ যদি আমার বিপরীত জানা দেয় রে, আমার পাপের কথা যদি মক্কা মদিনার মানুষ জানতে পারে রে, ইসলামের কলঙ্ক হবে রে, ইসলামের কলঙ্ক হবে। চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। ও আমার যুবক বন্ধুরা, শুনে নাও, শুনে নাও। পিছন থেকে নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, সালাবা, ও ভাই সালাবা। সালাবা সিজদা উঠায় বলে, আবু বকর রে, তুমি কেন আসছো? কয় সালাবা রে, তোমারে খোঁজার জন্য আমার নবী পাঠাইছে। এই জমিনের মধ্যে সব জায়গা তোমারে খুঁজলাম, পাই না। এই মরুভূমিতে তুমি কেন কান্দো? সালাবা ডাকতে বলে, ভাই আবু বকর রে, আগে বলো, আমার নবীজির কাছে কোনো ওহী নাজিল হইছেনি? আমার নবীকে আমার বিষয়ে কোনো কিছু তোমাদের কাছে বলছে? আমার নবী কি তোমাদের কাছে কিছু জানাইছে? এরা আবু বকর বলে, ভাই সালাবা, আমার নবী আমাদের তোমার বিষয়ে কিছু আমাদেরকে বলে নাই, তোমার বিষয়ে কোনো ওহীও নাজিল হয় নাই। সালাবা বলে, ভাই আবু বকর রে, আমি বড় গুনাহ করেছি, আমি বড় ভুল করেছি রে ভাই আবু বকর। সালাবা বলে, আমার ভাই আবু বকর। আবু বকর বলে, সালাবা রে, তুমি কি অপরাধ করেছো? বলে, ভাই সালাবা, ভাই শোনো আবু বকর, আমি রাসূলের পিছে সালাত আদায় করে যখন বাড়ি আসতেছিলাম, নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ির পাশ দিয়ে আসতেছিলাম, হঠাৎ প্রচন্ড জোরে একটা বাতাস আসলো। বাতাস আসিয়া বাড়ির পর্দা সরে গেল, আর ওর ভিতরে একটা মেয়ে গোসল করতেছিল। ওই গোসল করা অবস্থায় আমি তারে দেখে ফেলেছি রে ভাই। এই কথা যদি আমার নবী জানতে পারে রে, আর ইসলাম কলুষিত হবে, আমার নবীজি বড় কষ্ট পাবে। আমার আল্লাহ যদি এটা জানিয়ে দেয়, জিবরিল আমিন যদি আমার নবীরে জানিয়ে দেয়, এই ভয়ে আমি সালাবা আজ কটা দিন হয়ে গেল, আমি তো যাই না, বাড়িও যাই না, নবীর কাছেও যাই না, এই জঙ্গলায় বয়া বয়া কান্দি। এর সালাবারে বলেন, সালাবারে, নবীজি তোমার জন্য প্রেশানিত হয়ে আছে, চলো চলো গো। সালাবা তুই সাহাবীর গায়ে হাত দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ে এক হাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঘাড়ে এক হাত, দুই হাত দিয়ে আস্তে আস্তে করে চলে আসলেন, নবীজির কদমের মধ্যে আসলেন। নবীজি বললেন, সালাবারে, তুমি কোথায় গেছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, আমার আল্লাহ আমারে মাফ করছে কি আমি জানি না। আমার নবী কয়, তুমি কি অন্যায় করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখের জিনা করে ফেলেছি। আরে যুবক, এই ওয়াজ তো বাংলাদেশে চলে না,
আজকে বাংলাদেশের আলেমরাই বেগানা নারী নিয়ে অফিস আদালত করি, আজকে বেগানা নারীর লগে চা বিস্কুট খায় আর বড় বড় ফতোয়া দিই রে বাবা। আর কোথায় ফতোয়া দিব আলোচনা এই বাংলাদেশে চলে না। এই ওয়াজ যদি করি অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, অধিকাংশ আলেম বেগানা নারী নিয়ে বিরাই দেখি মুসলমান শুনে নাও শুনে নাও। আজকে আমার দেশের অবস্থা, গতকালকেও দেখলাম শিক্ষক ও মুসলমান প্রধান শিক্ষক তার সহপাঠী শিক্ষিকার সঙ্গে অপকর্ম করেছে, মুসলমান শুনে নাও। কারণ বেগানা নারীর সঙ্গে আজকে অফিস আদালত করে ইমানও যাচ্ছে, আমলও যাচ্ছে, সব বরবাদ হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবী বলে সালাবারে কি শুনাইলা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই চোখ দিয়ে বেগানা নারী দেখে ফেলেছি নবী গো, এই অবস্থা আমি দেখে ফেলেছি, আমার আল্লাহ কি আমার মাফ করবো? আমার নবী কয় তওবা করো। সঙ্গে সঙ্গে নবীজি তওবা পড়ায় দিলেন। আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে সালাবারে ফিরে আয় আয়। আমার নবীজিও কাঁদে, সালাবাও কাঁদে, আমার বাবারাও নবীজিও কাঁদে। এমন সময় সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিছনের রগের পাশে যেন মন বলে পিপিলিকা যেন হাঁটতেছে। আমার মন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয় সালাবারে আর বেশি সময় না, সালাবারে আজরাইল তোমার পাশে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী বলে সালাবারে মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরণের পরোয়া করি না, ভয় করি না, তবে আমার গুনাহ যদি আল্লাহ মাফ না করে নবী গো, ওই হাসরের ময়দানে আমি কি জবাব দিব? হাসরের ময়দানে আমি কেমনে নবী গো, কেমনে উঠবো? আমার আল্লাহ যেদিন আমারে ধরবো, এদিন আমি কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয় সালাবারে, ও সালাবা চোখের পানি মুছে বলো আল্লাহর নবীর সাহাবী সালাবা চোখের পানি মুছে ফেলল। মালাকুল মউত এসে গেল, নবীজি হাতখানা বাড়ায়া দিলেন, সালাবা হাতখানা ধরলেন, আর ধরিয়া মুসলমান কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাবা বিদায়, সালাবার মৃত্যু হয়ে গেল। দেখেন বাবা, একটা খালি চোখে বেগানা নারী দেখার ভয়ে কাঁদতে কাঁদতে জীবনটা দিয়ে দিল। আমি আপনি কত পাপ করলাম, অনুশোচনা হয় না, একবার অনুশোচনা হয় না। আরে বাবা, আগামীকাল সূর্যোদয় হবে কেউ জানি না, কারণ মরণ আমাকে ডাকছে, যে কোনো মধ্যে মালাকুল মউত আসতে পারে। আমার মরণের পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কি কখন কে দুনিয়া থেকে বিদায় নেবে কেউ বলতে পারি না। আর মালাকুল মউত যাজবের মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি কুলের মানুষ, কুলের যারা আমরা সৃষ্টি জগতের মানুষ, সুতরাং আপনার আমার মৃত্যু আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল দুনিয়ার মুসলমান। নবীজি বললেন সালাবারে গোসল করাও গো। সালাবারে গোসল করানো হলো।
সালাবারে কাপনের কাপড় পরানো হলো। নবীজি বললেন আমি সালাবার জানাজা পড়ব, আমি নবী নিজেই সালাবার ইমামতি করব। নবীজি বললেন ওই যে চার বিয়ারি পালকি মসজিদের মধ্যে দেখলে বড্ড ভয় হয়, কখন যেন আপনার বাড়ি আমার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। নবীজি বললেন সাহাবীরা গো, আমার সালাবার দেহখানা নিয়ে ওই ফাঁকা ময়দানের মধ্যে যাও। সাহাবীরা নবীজির সাহাবীরা সালাবার দেহখানা নিয়ে রওনা হয়ে গেলেন। নবীজি পিছে পিছে আস্তে আস্তে করে হাঁটে। হযরত ওমর ফারুক ডাকতে বলে নবী গো, জানাজার সময় হয়ে গেল, আপনি আসতেছেন এত ধীর গতিতে আসেন কেন? নবীজি বলে উমর রে, আমি কেমনে আইব রে উমর, আমি যে পাটা রাখবো পা রাখার জায়গা নাই। এত পরিমাণ ফেরেশতা রব্বুল আলামিন পাঠায়া দিছে। ও উমর শোনো রে, রব্বুল আলামিন আকাশ থেকে অসংখ্য ফেরেশতা, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই জমিনের মধ্যে আমার সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আমি পা রাখার মতো জায়গা নাই, তোমরা দাঁড়ায়া যাও। নবীজি আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে জানাজা পড়াইলেন। এরপরে গেলেন নবীজি জানাজা শেষে দোয়া করলেন। নবীজি বলেন আমার উপস্থিত যত সাহাবীরা শোনো, এত পরিমাণ আমার সালাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতারা হাজির হয়েছে। ও আমার সাহাবীরা শোনো, এই ময়দান কানায় কানায় ভরপুর হয়ে গেছে আমার সাহাবীর জানাজায়। কারণ মুসলমান জিবরিল আমিন আসিয়া আমার জানায়া দিছে, একটা নয় দুটি নয়, কারণ এমন একজন মুমিন মুত্তাকিনের জন্য রব্বুল আলামিন তো 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। আল্লাহ নিজেই বলেন দাতুনিল মুমিনিন, আল্লাহ তেমনি ঘোষণা করেছে মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত প্রস্তুতি করা থাকবে। ও আমার উপস্থিত সাহাবীরা শোনো, ওই জান্নাতি ফেরেশতারা আসিয়া রে জান্নাতের দরজা খুইলা আমার সালাবার জন্য অপেক্ষা করে। আয় আয়, একটা নয় দুটি নয়, 8টা জান্নাতের দরজাগুলো খুলে দিছে। আয় আয়, আহলান সাহলান, স্বাগতম জানাইতেছে রে যুবক। আমি যুবকদের বলি, এমন কায়দা যদি তুমি মরণ হতে পারো রে মুসলমান, ও মুসলমান, একটা নয় দুটি নয়, 70টা করে হুর পাবি কবরে গেলে রে মুসলমান। জান্নাতে গেলে এই দুনিয়ার নারী নারী নয়, এই সুন্দরী নারী নারী নাই রে মুসলমান। জান্নাতি একটা মানুষের জন্য 70টা করে হুর, 70টা করে গেলে মান রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে রে মুসলমান। এদের দুনিয়ার মধ্যে যদি আলো বাতাস, এরা যদি একটু মুসলমান একটা আঙ্গুল যদি বাইর করতো গো, এই দুনিয়া আলো বাতাস আর মেনে যেত। হুরদের ভিতরের চামড়া গোস্তগুলো রক্তগুলো দেখা যাবে রে মুসলমান, এই ভিতরের রগগুলো পর্যন্ত দেখা যাবে। এত সুন্দরী নারী, এত সুন্দরী হুর দিবে একজন জান্নাতি পুরুষের জন্য। এইগুলো যদি পাইতে হয়, এই দুনিয়ায় ছেড়ে দাও সুদ, ছেড়ে দাও এই দুনিয়ার গোশ, ছেড়ে দাও এই দুনিয়ার জিনা, ছেড়ে দাও ব্যভিচার, ছেড়ে দাও এই দুনিয়ার মধ্যে হকের পথে চলো, হালাল খাদ্য খাও, 5 ওয়াক্ত সালাত আদায় করো, পিতামার খেদমত করো। যদি তুমি ওই হুর পাইতে চাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি
বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতেও বলো লাশটায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না গ্রামবাসী রে ও যমুনাবাসী রে আমি তোমাদের যাই কইয়া সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না মায়ে মুখটি আমার দেখলে পারে মায়ে মুখটি আমার দেখলে পারে শান্তি পাবো কবরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতেও ভালো লাশটায় আমার বাবা তাড়াতাড়ি অনেক আলোচনা রয়েছে শেষ করতে হইব ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে ওরে লাশটায় আমার গ্রামবাসী রে একটা দাবি করি তোদের কাছে ও মহল্লাবাসী রে আমি বিনয় করি তোদের এ জগতে মায়ের মতো নাই কেউ আপন সেই মা দুঃখীরে না দেখায়া আমার দিশনারে দাফন এই জগতে বাবার মতো নাই কেউ আপন সেই মা বাবারে না দেখায়া আমার দিশনারে দাফন আমার মায়ের মুক্তি দেখলে পারে মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাব কবরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে বলো লাশটায় আমার ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতে বলো লাশটায় আমার গ্রামবাসী রে আমি দাবি করি তোমাদের কাছে খালা বলো ফুফু বলো আমার মায়ের মতো নয় চাচা বলো খালু বলো আমার বাবার মতো নয় তারা বাবার মতো নয় খালা বলো চাচি বলো আমার মায়ের মতো নয় চাচা বলো খালু বলো আমার বাবার মতো নয় কে গো বাবার মতো ওরে সারা জীবন কাঁদবে মায়ে সারা জীবন কাঁদবে মায়ে সন্তানের আশায় হস্ত তুলে করবে দোয়া নাজাত দেও আল্লাহ বলো হস্ত তুলে করবে দোয়া নাজাত দেও আল্লাহ ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কলেতেও বলো লাশটায় আমার এ যুবক রাসূল বলছে তোমাদের মা তোমাদের বাবা যদি বুড়া হয়ে যায় খবরদার খবরদার মাকে বুড়া বলবা না বাবারে বুড়া বলবা না মারে বুড়ি বলবা না
কারণ জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোর মা, আর একটা দরজার নাম তোর বাবা। এই বাবা মায়ের প্রতি 6টা হক হলো ইন্তেকালের পরে, 6টা হক হলো মুসলমান ইন্তেকালের আগে। মৃত্যুর পরে যে 6টা হক, নাম্বার 1, এরে যুবক লেখালা মা বাবার হকের কথা শুনতে চেয়েছ। নাম্বার 1, পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান সব রেশনি করা, তাদের জন্য দোয়া করা। মুসলমান শোনো, সব রেশনি করবা, তাদের জন্য দোয়া করবা রে মুসলমান, শুনে নাও। 3 নাম্বার হলো পিতা মাতার ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত গুলো পূরণ করা। আব্বা মা সন্তানদের ওসিয়াত করে গেছে, এই ওসিয়াত গুলো পালন করা। ও মুসলমান শুনে নাও। 4 নাম্বার হলো বাবা মারা দিন আদায় পরিশোধ করা। আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে লিখে নাও 6টা 12টা হক। আজকে ভালো করে জেনে নাও রে বাবা, ভালো করে জেনে নাও। এবার পিতা মাতার এই যে দুনিয়ার মধ্যে যদি দিন আদায় থাকে সব পরিশোধ করা। আমার বাবারা, আমার 5 নাম্বার হলো পিতা মাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। তাদের মুসলমান আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এখন দেখা যায় বাবা মারা গেলে বাবার আত্মীয় যারা আছে তাদের চিনি না, মা মারা গেলে মার আত্মীয় স্বজন যারা আছে আমরা চিনি না। তোর মা কবরে শুইয়া শুইয়া গজবের মধ্যে থাকবে, বাবা শোন, ও বাবা শোন, খালা আছে মুসলমান, খালা তো ভাই বোন আছে, কত মার কত বান্ধবী আছে, মা জননীর কত বন্ধু বান্ধব ছিল, যত বান্ধবীগুলো ছিল মুসলমান তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা। ও আব্বা এরকম দুনিয়া থেকে চলে গেলে আব্বার আত্মীয় স্বজন যারা আছে, আব্বার ভাই বন্ধু, আব্বার খালাতো ভাই, মামাতো ভাই, বাবা মায়ের যত আত্মীয় স্বজন আছে এদের সঙ্গে যদি ভালো ব্যবহার না করো, এদের সাহায্য সহযোগিতা না করো, এদের যদি যোগাযোগ বিচ্ছিন্ন করো, রব্বুল আলামিন তোমারও বিচ্ছিন্ন করে দিবে তার রহমত থেকে। আমার বাবারা, আমার শুনে নাও, এখনকার জামানা বাবা মা মরে গেলে আর দেখা যায় তাদের আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগ পর্যন্ত থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান 6 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে, 6 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। এই দুনিয়ার মধ্যে 6 নাম্বার হলো তাদের জন্য বেশি বেশি করে জিয়ারত করা, তাদের কবরটা জিয়ারত করা। কোথায় আব্বা মা শুয়ে আছে, অনেক ছেলে আছে বছরেও আব্বা মার কবরের পাশে যায় না, 2-4 বছর পরে আয়া ইমাম সাহেবরে ডাক দেখ, ইমাম সাহেব আমার আব্বার কবর কোনটা? কয় বাবারে তোর আব্বার কবর ওইটা, ওটা আমার আব্বার কবর না, আমার আব্বার কবর ভাঙতে পারে না। তার মানে বুঝতে বাকি নাই ও 1 বছর 2 বছরের মধ্যে আব্বা মার কবরের পাশে আসে না। আমার নবীজি বলছে তোমরা বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। নবী যেদিন বলেছিল, যুবক শুনে নাও, শুনে নাও, নবীজি বললেন তোমাদের পিতামাতা যখন তোমাদের বা পিতামাতার সালাম দিবা তোমরা শোনো, তোমরা কেউ কি কবুল আজরে সব পাইতে চাও? নবীজি বললেন কেউ তোমরা কি পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? আমার নবী বললেন শোনো, তুমি বাড়িতে যা সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল আজরে সব লেখা হয়ে যাবে। নবীজি বললেন তোমার মায়ের মুখের দিকে তাকাইয়া মা যখন ডাক দিবে রুহুল আমিন, যখন তুমি মায়ের নজরে তাকাইবা, মার কদমের দিকে তাকাইবা, তোমার আমল নামায় একটা কবুল আজরে সব হয়ে যাবে। তোমার বাবা যখন ডাক দিবে, মুসলমান শুনে নাও, ডাকতে বলবে ও যুবক, ও যুবক, তেলের কান্ডা লাগা শোন। এরে বাবা মা ডাক দিছে, ফরজ নামাজ ব্যতীত নামাজে দাঁড়াইছো, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই পৃথিবীর মধ্যে একমাত্র ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নফল নামাজে দাঁড়াইছো,
ডাক দিছে রুহুল আমিন রে, ও যুবক শোন, ও পাগল শোন, সঙ্গে সঙ্গে নামাজটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দাও। আজকে বাবার এত শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, আমার বাবারা আমার দিলের কান্ডা লাগা শোনো। এই সেই পিতামাতা নবীজি বললেন, এবার অনেক সাহাবীর চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী কয় তোমরা কেন কান্দো? বলে হুজুর আজকে এই আমলটা যদি আগে জানতাম, আমাদের তো মারে হারাইলাম, বাবারে হারাইলাম, 6 মাস হয়ে গেল আব্বারে হারাইলাম, 2 দিন হলো মারে হারাইলাম, এই আমলটা যদি আগে পাইতাম আমরা আমল করতে পারতাম। আমার নবী কয় সাহাবীরা রে, আমি নবী এই পৃথিবীর মধ্যে আমিও নবীর মা নাই রে, আমিও নবীর বাবা নাই রে। জিবরিল আমিন ডাকতে বলে, আল্লাহ পাক ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। জিবরিল আমিন কয় নবী গো, যাদের আব্বা মা নাই তাদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো। এই বক্সটা বন্ধ করে খালি মাইকে দিতে বলছিলাম। এরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ খালি মাইকে দেন, বক্সটা বন্ধ করেন। আল্লাহ নবীর দয়া তারা পাবে না, বলো আল্লাহ নবীর দয়া। মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন, মা বাবা তোর আপন, তাদেরকে কর যতন। মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। সুন্দরী বিবি পায়া তাদের বইল না, সুন্দরী বধূ পায়া তাদের বইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ। মাইকটা নষ্ট হলো রে ভাই, এত সুন্দর চললে আর নষ্ট করে দিলে কেন? ভালো করো, সাউন্ডিং করো। আমার বাবারা, এই গানটা গাইতে তুফাজুল হোসেন যুক্তিবাদী সাহেব, তাই না? দেখেন এই মানুষটা আর ওয়াজ শুই না, মানুষ অসংখ্য মানুষ পিতামাতার নাফরমানি সন্তানগুলো বাধ্য হতো, বেনামাজি নামাজি হতো, ঘুষখোর সুদখোর ঈমান আনতো। আমার বাবারা, এখন বাংলাদেশে এত ওয়াজ হচ্ছে, প্রতিনিয়ত ওয়াজ হচ্ছে, কয়টা মানুষ হিদায়াতের মধ্যে আসছে? এই মানুষটার কথা হই না, আমার জানা মতে অসংখ্য মা বাবার খেদমত করা, অসংখ্য সন্তান, অবাধ্য সন্তান আব্বা মার খেদমতে নিসার হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যুবকরা, আমার আলোচনার আগে শেষ, হাই একটা বেজে গেছে। যে কথাগুলো বলতেছিলাম, পিতা মাতা এই দুনিয়ার মধ্যে বড় নিয়ামত। আমি বড় আশ্চর্য হয়ে যাই, গাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, বাড়ির মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া, ব্যানের মধ্যে লেখা থাকে মা বাবার দোয়া। পাগলদের কেমনে বুঝাইব? মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায়, বাড়ির মালিক হওয়া যায়, এটাও লিখে রাখো। আব্বা মা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মা বাবা হচ্ছে পৃথিবীর মধ্যে বড় নিয়ামত।
আব্বা মা পৃথিবীর মধ্যে বড় নিয়ামত, সেটা হলো কিয়ামতের ময়দানে আমার বাবারা, যে সমস্ত পিতামাতা সন্তানেরা যারা চোখ আংড়ায় কথা বলবে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আগুনের সারাশি দিয়ে এনে চোখ দুইটা তুলে নেবে। দুনিয়ার মধ্যে জীবিত থাকতে নাম্বার 1 তাদেরকে সুখে শান্তিতে রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, কি করতে হবে? সুখে, যাদের আব্বা মা বেঁচে আছে তারা কি করবে? সুখে শান্তিতে রাখতে হবে তাদেরকে। মুসলমান গভীর মনোযোগ, তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। কি প্রয়োজন? এই যে কনকনে শীতের দিন, আব্বার কি প্রয়োজন? আমার আব্বা যান নামাজ আদায় করে 5 ওয়াক্ত, এখন আমার দরকার ছিল কি পানিটা গরম করে, আমার দৌড়ই যে পানিটা গরম করে নিজে গোসল করাই দেবো, কি করাবো? অজু নিজে করাই দিব গরম পানি দিয়া, হাত পা মুছাইয়া দিব। এরপরে বাজারে যাব যখন, আব্বার কি প্রয়োজন? আব্বা মার, এ মুসলমান গভীর মনোযোগ, বাবা মার সঙ্গে কি করবেন? বাজারে যাচ্ছেন, আব্বা কিছু লাগবে? ও মা তোমার কিছু লাগবে? প্রয়োজনীয়তা, কারণ বাপ মা তো চাইবো না আপনার কাছে, খালি মুখ দিয়ে বলবেন। দেখবেন আপনার বাবা মসজিদে ইমাম রেখে, ইমাম সাহেব ছেলে একটা পাইছি, আহা আমার পুলা বাজারে গেলে আমার কাছকে আব্বা কি আনবো? কথা বুঝেননি? কি আনবো? মা কই মানছি পাড়ায় পাড়ায় যায় বলবো আমার একটা ছেলে আছে রে, আমার ছেলে বৌমার কথা জিগাই না, আমার কাছে জিগে মা কি আনবো? তাদের প্রয়োজনীয়তা পুরো করা। এ মুসলমান, তাদের সুখে শান্তিতে রাখা। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলো। তাদেরকে সুখে শান্তিতে রাখা, তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে যোগাযোগটা ঠিক মতো রাখতে হবে। এখন আপনি চাকরি করেন, আপনি পান নাই, বিদেশ থেকে ফোন দিয়েছেন, আগে ফোনটা হ্যালো, বউ ধরছে, আগে আমার মার কাজ দাও। মা ধরে নিয়ে বউ দেখলো, ফোনটা ধরলো, মা দূর থেকে দেখতেছে, দেখে ঘন্টার পর ঘন্টা বোর লগে কথা কয়, ছেলের লগে কথা কয়, মেয়ের লগে কথা কয়। মা খালি দূর থেকে পাগলের মতো ঘোরে, খালি দেখে। এরপরে মেয়ের জিগায়, অবনি তোর আব্বা কেমন আছে? ভালো আছে। আহা কপাল পুরা পোলা, একবারও জিগায় ফোনটা দিয়ে আগে কয়, মেয়ে এই ছেলে আমার মাকে দিয়ে আগে, মার সঙ্গে আগে কথাটা বলো, মা তুমি কেমন আছো? মার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা, মার সঙ্গে নিয়মিত, বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা। ঢাকা শহরে থাকে না, আয়া বাড়ি আগে সালাম দিবেন মারে, আসসালামু আলাইকুম মা, ও মা তুমি কেমন আছো? তারপরে বোর সাথে কথা কও, বারণ নাই। আমার বাবারা, এই জন্য পিতা মাতার সঙ্গে রসুল বলছে তোমরা বেশি বেশি করে যোগাযোগ করবা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যোগাযোগ করবা। কিন্তু আমাদের দেশে দেখবেন, আমি আপনি যাই বলেন, বোর লগে কথা কয়ে কাম সারা দিন করে ফোনের লগে কথা বলি, কিন্তু 6 মাস 3 মাস 2 মাস হয়ে যাচ্ছে, খবর নিই না, বাবার খবর নিই না, একবারও বাপ মার দিকেও না। বাপ মা শুধু দূর থেকে দেখে আর চিন্তা করে, হারে আমার বাচ্চা কেমন আছে, বাচ্চা কেমন আছে। বউ কয় তুমি খাইছো, এই মাসে আমার জন্য কিছু টাকা পাঠাই, এটা করে। আর সন্তান দূর থেকে মা দোয়া করে, বাবা দোয়া করে, নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ আমার কলিজার টুকরা বিদেশে পড়ে আছে, আল্লাহ তুমি তার কবরে রাজি না হয়, যাবার বেলাই দেখবে গাও তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে গাও তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো ও ভাই ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, ঘর করলা বাড়ি করলা সবই যাইবা রে, যেদিন আজরাইলে ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইল, ও ভাই আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে গো